আসুন আমরা সবাই লীলা স্মরণ করি ভগবান কৃষ্ণচন্দ্র কেমন করে রাসলীলা করেছিলেন। ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বৃষ্খরান্ত মন চক্রে যোগমায়া মোপাসিতা রাসলীলা হলো যোগমায়া আশ্রয়কারী লীলা, আর মদনের দর্পচূর্ণকারী লীলা হলো রাসলীলা। ভগবান কৃষ্ণচন্দ্র আমার উত্তর গোষ্ঠ থেকে এসে যশোমতী মায়ের কাছ থেকে ক্ষীরেশ্বর নবনী সেবা করে শয়ন কক্ষে শয়ন করলেন। চন্দ্রদেব তারকা বেলে বেষ্টিত হয়ে সহ্যগিরি উপস্থিত হয়ে ভগবান কৃষ্ণচন্দ্রকে ডাকলেন, কৃষ্ণ একবার জাগো, কৃষ্ণ জেগে দেখো, এই সেই রজনী যে রজনীতে তুমি বৃন্দাবনে গোপীদের কাছে কথা দিয়েছিলে রাসলীলা করবে। শ্রী গোবিন্দের ঘুম ভেঙে গেল। কি দেখলেন? ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা। ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা। বৃষ্খরন্ত মনোচক্রে যোগমায়া মুপাসিতা। রন্ত মনোচক্রে যোগমায়া মুপাসিতা। ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা। শ্রী গোবিন্দ মোহন মুরলী করে নিয়ে ঘরের বাহির হলে বনের পথ ধরে যখন চলেছে আকাশের পানে চেয়ে দেখলেন। কি দেখলেন? শারদ চন্দ্র পবন মন্দ। শারদ চন্দ্র পবন মন্দ। ভরাল কুসুম ধরে এ এ এ শারদ চন্দ্র পবন মন্দ। বিপিলে ভরাল কুসুম গন্ধ রে। দেখে চাঁদ উঠেছে, দেখে চাঁদ উঠেছে। নীল গগনে চাঁদ উঠেছে। দেখে নীল গগনে চাঁদ উঠেছে। যেন তারার মালা গলে পড়ি নীল গগনে চাঁদ উঠেছে। যেন তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে। শ্রী গোবিন্দ বললেন, আজ শুধু নীল আকাশে চাঁদ ওঠে নাই ও মায়েরা, আজ শুধু আকাশে চাঁদ ওঠে নাই। একটি চাঁদ নয়, দুটি চাঁদ উঠেছে। কোথায়? আকাশে নয়। তাহলে ভক্তের হৃদয় আকাশে চাঁদ উঠেছে। ভক্তের হৃদয় আকাশে চাঁদ উঠেছে। যেন যুগল চাঁদে উদয় হয়েছে। হৃদয় আকাশে চাঁদ উঠেছে। যেন যুগল চাঁদে
মধুকর ভরণী রে আজি মত মধুকর ভরণী রে মত মধুকর ভরণী রে প্রতি ফুলে ফুলে মত মধুকর ভরণী রে তারা গুনগুন করে মত মধুকর ভরণী রে মত মধুকর ভরণী রে ভরণী রে হে গান করিছে তারা গান করিছে অলিগণ সামনে গান করিছে আজি অলিগণ সাবে গান করেছে আজ ফুলের চারি পাশে ঘেরি গুনে 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 গুন গুন করি আজি ফুলের চারি পাশে ঘেরে গুনগুন করি আজি ফুলের চারি পাশে ঘেরে আজি ফুলের চারি পাশে ঘেরে অলিগণ সবে গান করেছে যেদিন শ্রী গোবিন্দ বৃন্দাবনে রাস করেছিলেন বলুন তো আমার মায়েরে বলুন কি কি ফুল বৃন্দাবনে ফুটেছিল একটা ফুলের নাম অন্তত বলুন আপনারা এই তো গাঁদা গোলাপ কত কিছু পড়লো আজকে দেখি কি কি ফুল ফুটেছিল জয় রাধে যেদিন শ্রী গোবিন্দ বৃন্দাবনে রাসলীলা করেছিলেন কি ফুল ফুটেছিল বৃন্দাবনে যে ফুল আজ ফোটার কথা নয় যারা 10 দিন পরে ফুটবে 20 দিন পরে ফুটবে 1 মাস পরে ফুটবে বৈষ্ণব পদকবি বলেন না গো শ্রী গোবিন্দ যেদিন বৃন্দাবনে রাস করেছিলেন সব ঋতুর ফুলে একই ঋতুতে ফুটেছিল কি কি ফুল ফুটেছিল গো মা ফুল্ল মল্লিকা মালতী জুথি গাছেতে অনেক ফুল ফোটে গো মা আপনারা বলেন তো সব ফুল কি আমার গোবিন্দ সেবায় লাগে ফুলের জীবন ধন্য কোথায় ফুল ফোটার সার্থকতা কোথায় এই যে কত ফুল আমরা কেউ মাথায় দিয়েছে কেউ গলায় দিয়েছে বলো এই ফুলের জীবন ধন্য কখন হবে যে ফুল শ্মশানে গেল সব দেহের গলে সেই ফুলের জীবনে কি ধন্য হলো তাহলে যে ফুল বিয়ের বাসরে গেল সেই ফুলের জীবনে কি ধন্য হলো তাহলে যে ফুল আমরা গলায় পড়েছি আমাদের গলায় এসেছে বলে কি ধন্য হয়ে গেছে না গো মা ফুলের জীবনে তখনও ধন্য হবে যদি কোনো সাধকের বৈষ্ণব যদি কোনো বৈষ্ণবে ফুলকে চয়ন করে তাতে চন্দন মিশ্রিত করে যদি কেউ আমার গোবিন্দ চরণে অর্পণ করে দিতে পারে তবে হবে ফুলের জীবনে ধন্য ফুল ফোটার সার্থকতা শ্রী গোবিন্দ দর্শন করেন এই তো সেই রজনী এই রজনীতে আমি বৃন্দাবনে গোপীদের কাছে কথা দিয়েছিলাম তাদের নিয়ে আমি রাসলীলা করব ভগবান গোপীদের কাছে কথা দিয়েছিল কোন গোপী গো না যে গোপী 1 মাস ধরে দেবী কাত্যায়নী ব্রত করেছিলেন ভগবানের জন্য আমরা কি করলাম গো মা উপবাস থাকলে আমাদের ক্ষুধা লাগে জেগে থাকলে চোখে ঘুম আসে ভগবানের জন্য তো কিছু করতে পারি নাই গো মা বৃন্দাবনের ব্রজগোপীগণ 1 মাস ধরে দেবী কাত্যায়নী ব্রত করেছিলেন আপনার দিকে হয় গো মা নিয়ম সেবা মাস কার্তিক মাসে নিয়ম সেবা ব্রত হয় আপনারা করেন অনেকে করেন হয়তো অনেকে করেন না এই বৃন্দাবনের ব্রজগোপীগণ 1 মাস ধরে দেবী কাত্যায়নী ব্রত করে যমুনা কিনারে যে বালুকা রাস দিয়ে কাত্যায়নী মূর্তি তৈরি করে সবাই মা কাত্যায়নীকে ডেকেছিলেন আদ্যা শক্তি মহামায়া দুর্গাকে কেন ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য যমুনা কিনারে যে সবাই মাকে ডাকলেন কাত্যায়নী মহামায়া মহামায়ে জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি যাবো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী আর ভয়া
জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ কারিণী আর মায়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো সর্বমঙ্গলে মঙ্গল শিবে সর্বত্র সাধিকে শরণত্তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে কনিষ্ঠ কাল ভৈরবী মুন্ডমাল বিভীষণে চাবন্নমন্ডমালিনী দেবী নমস্তুতে যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ গণেশ জাননী ত্রিগুণ পালিনী পতিত পাবনী তারা গণেশ জাননী ত্রিগুণ পালিনী পতিত পাবনী তারা ত্রিশূলধারিণী হে দুর্গে দুর্গতি হারা গণেশ জাননী ত্রিগুণ পালিনী পতিত পাবনী তারা শরণাগত বীরর্থক পরিত্রায়ণী পরায়ণে সর্বস্বরূপে হরে দেবী নারায়ণে নমস্তুতে নমস্তুতে মা গো, ভাগো তুমি আমাদের কৃপা করো মা, কৃপা করো মা, আমাদের করুণা করুণা করো। আমরা একটা দিনের জন্য একটা দিনের জন্য রজনীর জন্য একটা রজনীর জন্য সেই নন্দন নন্দন শ্রীকৃষ্ণকে জনপতি রূপে যোগমায়া বললেন তথাস্তু। গোপীগণ, ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রতিরূপে দেখা পাবে কবে জানো? যেদিন বৃন্দাবনে করিবে রাসলীলা। রাসলীলা তোমরা কানে পেতে বসে থেকো, বসে থেকো, তোমাদের নাম ধরে বাঁশি বাজাবে, বাঁশি বাজাবে। সেই দিন যদি তোমরা তার কাছে যাও, কাছে যাও, তোমাদের মনোবাসনা পূরণ হবে। পূরণ হবে। ব্রতের নিয়ম হলো বস্ত্র তীরে রেখে যমুনায় নেমে জলে কেলি করা। গোপীগণ বস্ত্র তীরে রেখে যমুনায় নেমে জল কেলি করছে। আদ্যা শক্তি মহামায়া ভগবান কৃষ্ণচন্দ্রকে রেখে বলেন, হে কৃষ্ণ, বৃন্দাবনে গোপীগণে যে তোমার প্রতিরূপে পেতে চায়, তুমি ওদের পরীক্ষা করো। প্রতিরূপে শুধু তারাই পাবে যারা সর্বস্ব তোমার চরণে দেহ মন প্রাণ অর্পণ করে দিয়েছে। গোপীগণ যখন বস্ত্র তীরে রেখে যমুনায় নেমে জল কেলি করছে, এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র আবার যমুনার ঘাটে আসলে পবনদেবকে ডেকে বললেন, পবন, তোমার সমস্ত শক্তি দিয়ে গোপীদের বস্ত্রগুলি নিয়ে বৃক্ষের উপরে ঝুলাইয়ে দাও। পবন বস্ত্রগুলি নিয়ে বৃক্ষের উপরে ঝুলাইয়ে দিলেন। শ্রী গোবিন্দ আমার সেই বৃক্ষে বসে মুরলীর ধ্বনি করলেন। গোপীগণ ইতিতে চারিদিকে লক্ষ্য করছে, একজন আরেকজনকে ডেকে বলেছে, সজনী, এখানে তো কেউ ছিল না, কোথা থেকে আসেছে মুরলীর ধ্বনি? দেখে ছোট্ট ছোট্ট দুটি রাঙা চরণ জলের উপরে খেলা খেলছে। ওই চরণ দেখে তাদের চিনতে দেরি হলো না। উপরের দিকে চেয়ে দেখলেন শ্রী গোবিন্দ। গোপীগণ যে যে অবস্থায় ছিল, কেউ ছিল কোমর জলে, কেউ ছিল বক্ষ জলে, কেউ ছিল গলা জলে। যে যে অবস্থায় ছিল জলের মধ্যে নেমে যাচ্ছে। এক হাত দিয়ে লজ্জা নিবারণ করি, আর এক হাত দিয়ে শ্রী গোবিন্দকে ডেকে বলেন, হে গোবিন্দ, হে দয়া
আমাদের বসন দাও। শ্রী গোবিন্দ বললেন তোমাদের বসন তোমরা এসেই নিয়ে যাও। গোপীগণ বললেন দয়াময় তুমি তো জানো তুমি পুরুষ আর আমরা নারী, আমরা যদি এই অবস্থায় তীরে উঠি আমাদের যে কলঙ্ক হবে তুমি বোঝো না দয়াময়। কেন গোপীগো, একটু আগে তোমরা কাত্তায়নের কাছে বর চেয়েছো আমার প্রতিরূপী পাওয়ার জন্য, তা পতির কাছে আসতে পত্নীর আমারই লজ্জা না গোপীগণ, কোনোদিনই তোমরা আমার প্রতিরূপী পাবে না, কোনোদিনই না। গোপীগণ ভাবলে না হায় রে, যার জন্য 1 মাস ধরে দেবী কাত্তায়নে ব্রত করলাম যাকে প্রতিরূপে পাওয়ার জন্য, তাকে প্রতিরূপে পাবো না। বেশ দয়াময়, আমাদের সর্বস্ব দিলে যদি তোমার পাওয়া হয় সর্বস্ব তোমার চরণে দান করব। এই বলে বৃন্দাবনের পুজো গোপীগণ সবাই দুটি হাত তুলে গোবিন্দ চরণে দেহ মনে প্রাণ অর্পণ করে বলেন হে গোবিন্দ তুমি সাবনা সাবনা দয়াময় তব চরণে এই মিনতি জনমে 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 তোমার চরণ ছাড়া যেন করে দিও না। চরণ ছাড়া করো না। কেমন করে যে তোমাকে ডাকতে হয় জানি না দয়াময়, কৃপা করো ভগবান। আমার কৃপা করলেন, নাম দিলেন কৃপা সিদ্ধা গোপী। গোপীগণ সেই দিনই মনোবাসনা পূরণ করব। কোন দিন জানো? যেদিন বৃন্দাবনে করিব রাসলীলা, তোমাদের নাম ধরে বাঁশি বাজাবো, সেই দিনই যদি তোমরা আমার কাছে যাও তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। ভগবান কৃষ্ণচন্দ্র দর্শন করলেন সেই মধুর রজনী। হেরত রাতে ওই ছন ভাতি শ্যাম মোহন মদন মাতি রে, হেরত রাতি পয়সান ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে। আজ মদন মোহন মদনে মাতল, আজি মদন মোহন আজি মদনে মাতল। মদন দমন করিবে মনে ওই মদন মোহন মদনে মাতল। আজি মদন দমন করিবে বলে মদন মোহন আজ মদনে মাতল। জয় রাধে। মায়ের আপা বলুন তো মা, ভগবান কৃষ্ণচন্দ্রের কটি নাম ছিল? 108টি নাম। তার ভিতরে মদন মোহন নাম আছে, আপনারা দেখেছেন? ভগবান কৃষ্ণচন্দ্রের যে 108টি নাম, এটা আপনারা পড়েছেন? সব সময় যদি সময় না পান তাহলে জন্মাষ্টমীর পরের দিন একটু পড়বেন, যেদিনে নামকরণ করা হয়েছিল সেই দিন একটু পড়বেন। তা মদন মোহন নাম হলো কেন? মদনের দর্পচূর্ণ করেছিল। মদন মনে মনে চিন্তা করছে তুমি কেমন ভগবান, আজ আমি পরীক্ষা করব। পরীক্ষা কেমন করে করব না, আমার এই বাণ আমি তোমার প্রতি নিক্ষেপ করব। আমার এই বাণ আমি নিক্ষেপ করেছিলাম ব্রহ্মার প্রতি, ব্রহ্মা নিজের কন্যার প্রতি আকৃষ্ট হয়েছিল। আমি এই বাণ নিক্ষেপ করেছিলাম ইন্দ্রের প্রতি, ইন্দ্র গুরু পত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিল। আর তুমি তো দুদিনের ছেলে কৃষ্ণ, আমার এই বাণ তুমি সইতে পারবে তো কৃষ্ণ? পার্থিব জগতে অনেকে কি বলেন গো মা, আমাদের ভগবান কৃষ্ণচন্দ্র পরের ঘরে রমণী নিয়ে লীলা করেন। তা আমাদের ভগবান যদি পরের ঘরে রমণী নিয়ে লীলা করতে পারেন, আমরা কেন প্রেম ভালোবাসা করতে পারি না? আমাদের ভালোবাসা করতে অসুবিধা নেই কেন? না ভগবান করেছেন, আমরাও করব। এবারে বলি গো মা, আগে আমাদের জানতে হবে যে ভগবান কোন প্রেম করেছিলেন। আমাদের মতো প্রেম তিনি করেছিলেন? কি মনে হয় আপনাদের? আমাদের মতো প্রেম না। ভগবান যে প্রেমই করেছিলেন সে প্রেম হলো নিষ্কাম প্রেম, যে প্রেমের ভিতরে কোনো
কামের গন্ধ ছিল না। পার্থিব জগতে আমাদের প্রেম করলে, ভালোবাসা করলে, বিবাহ করলে আমরা সন্তান জন্ম দিতে পারি। আপনি একটু চিন্তা করে বলুন, তিনি 16,800 গোপিনী লীলা করেছিলেন, তা তিনি যদি আমাদের মতো প্রেম করবেন, ওই 16,800 গোপীর কতটি ছেলে মেয়ে হতো? তাহলে তিনি করেছিলেন নিষ্কাম প্রেম, যে প্রেমের ভিতরে কোনো কামের গন্ধ ছিল না। মা ও মায়েরা, মিছুরি দেখেছেন না মা? মিছুরি দেখেছেন তো? আর ফিটকারি দেখতে কেমন? এক সমান দেখতে। দুটি যদি এক জায়গায় রাখা হয়, কোনটা মিছুরি আর কোনটা ফিটকারি চেনা যাবে না। কিন্তু মিছুরি যদি জল করে খাওয়া হয় তাহলে কেমন লাগবে? মিষ্টি লাগবে। ফিটকারি যদি মুখে দেওয়া হয় তাহলে কেমন লাগবে? তেতো লাগবে। শাস্ত্রে বলে রাধা গোবিন্দের প্রেম ঠিক মিছুরির মতো দেখতে, কিন্তু প্রেম কথা শুনতে কিন্তু এক, স্বাদটি সম্পূর্ণ আলাদা। রাসের ছবি দেখে অনেকে বলেন ভগবান প্রেম করেছেন, আমরাও প্রেম করব। আরেকটি ছবি আপনারা দেখেছেন, গিরিরাজ গোবর্ধনকে বাম করে ধারণ করেছিলেন। আপনারা বলুন বাবা, কোন মানুষ কি পারবে 5 কেজি কোনো একটা জিনিস হাতে ধরে রাখতে? একদিন পারবে না। কিন্তু ভগবান 7 দিন 7 রাত্র হাতে ধরে রেখেছিলেন গিরিরাজ গোবর্ধনকে। তাহলে আমাদেরই মতো প্রেম তিনি করেননি, তিনি করেছিলেন নিষ্কাম প্রেম, যে প্রেমের ভিতরে কোনো কামের গন্ধ ছিল না। তিনি যখন দ্বাপরে লীলা করলেন, ওনার বয়স ছিল 8 বছর। ভাগবতে লিখলেন, অকৈতব কৃষ্ণ প্রেমে জন যমুন দেহেম, এই প্রেমে নিল কে না হয়, যদি হয় যোগ কভু না হয় বিয়োগ, বিয়োগ হলে কভু না যায়। আমরা যে প্রেমে করি, প্রেমের ভিতরে কামের গন্ধ আছে। শ্রী গোবিন্দ রাধারানীর সঙ্গে যে প্রেম করেছিলেন, গোপীগণকে নিয়ে যে প্রেম করেছিলেন, তার ভিতরে কোনো কামের গন্ধ ছিল না। 16,800 গোপী, তার ভিতরে 16,000 গোপী। এই 16,000 গোপী হরণ করেছিলেন কে? নরাকাসুর বলে এক দৈত্য, সেই 16,000 গোপীকেই হরণ করেছিলেন, বন্দি করে নিয়ে গিয়েছিলেন। ভগবান এই 16,000 গোপীগণকে মুক্তি করেছিলেন। যখন মুক্তি করে নিয়ে আসলেন, 16,800 গোপী বললেন, এই 16,000 গোপী বললেন, প্রভু আমরা আর গৃহে ফিরে যেতে চাই না, তোমার চরণে আমরা থাকতে চাই। ভগবান আমার কি করলেন, ওই 16,000 গোপীকে সে আলাদা আলাদা করে গৃহ নির্মাণ করে দিলেন। 16,800 গোপীর আলাদা গৃহ নির্মাণ করে দিলেন গো মা। মদন মনে মনে চিন্তা করছেন, আমাদেরই মতো প্রেম তিনি করবেন। জানতে পারলেন মদন মোহন, মদন তুমি যা ভাবেছ তা নয় মদন, আজ আমি তোমার বুঝাইয়ে দেব আমি গোপীগণকে নিয়ে কোন লীলা, কোন প্রেম করি। তাই মদনে মেতেছেন। কেন? মদনের দর্প চূর্ণ করবেন বলে মনে মনে চিন্তা করলেন, এত রাত্রে আমি গোপীগণকে কেমন করে কাছে নিয়ে আসব। মুরলী বললেন, প্রভু একটিবার আমার আদেশে করুন, স্বর্গ মর্ত পাতাল যে যেখানে ঘুমিয়ে আছে আমার স্বর পৌঁছে দাও তাদের হৃদয় মন্দিরে। জয় রাধে। বাঁশির ধ্বনি সবাই শুনতে পাবেন তো? হরে কৃষ্ণ, রাধে হরি বল, হরে কৃষ্ণ হরি বল। ভগবান কৃষ্ণচন্দ্র আমার কুমারী কেমন করে হতে পারেন? কুমার কুমার কুমার, উনি একাই পুরুষ আর সবাই প্রকৃতি। ভগবান কৃষ্ণচন্দ্র হলেন একাই হলেন পুরুষ, উনি কুমারী নন, উনি চিরকুমার। শ্রীকৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরববু তাহার স্বর গোপে বেশ বের কর নবকৈশর নটবর, নরলীলা হয় কৃষ্ণের মানব রূপের অনুরূপ। ভগবান কৃষ্ণচন্দ্রকে আপনারা কোনোদিন দেখেছেন মা? যে আমাদের যেমন কিশোর বয়সে একরকম দেখায়, যখন যৌবন বয়সে একরকম দেখায়, কিন্তু ভগবানের এমন কোনো ছবি আছে না কি কোনো, যে ভগবান 125 বছর বয়স পর্যন্ত লীলা করলেন, কিন্তু ওনার কোনো দেখবেন কোনো ছবি নেই যে অনেক বয়স হয়ে গেছে, মাথা চুল পেকে গেছে, ভগবানের গোপ আছে, দাঁড়িয়ে আছে, এমন ছবি আছে? আপনারা দেখেছেন কোনোদিন? দেখেননি। তাহলে তিনি নবকৈশর নটবর, তিনি কুমারী নন, উনি হলেন চিরকুমার। দেখে মনে হয় নবকৈশর নটবর। রাসের বাঁশি বাজবে গো মা, বাঁশির ধ্বনি আপনারা সবাই শুনতে পাবেন তো?
বাঁশি কোনো বাজে কানে বাজে না মা, যার বাজে তার হৃদয়ে বাজে। কি জানি তার সবাই শুনতে পাবে। ছোঁয়াচের রোগ ধরলো নাকি সেটা আবার দেখে নেওয়ার দরকার আছে। এদিকে তো মনে হয় একটু একটু ধরেছে মনে হচ্ছে। ঘুম পাচ্ছে না তো আপনাদের? একটা কথা বলি মা, আপনাদের ঘুম পাচ্ছে কেন বলুন তো? ঘুম পাচ্ছে কেন? আপনারা সবাই জানেন হরিনাম শুনে পাপী তাপী উদ্ধার হয়ে যায়। যমরাজা মনে মনে চিন্তা করলেন, হরিনাম শুনে যদি পাপী তাপী উদ্ধার হয়ে গেল, পাপী তাপী বলতে কেউ থাকলো না, তাই যমরাজা খাওয়া ছেড়ে দিয়েছে গো মা। যমরাজার কাছে গিয়েছে কে? নিদ্রা অবহেলা কলহ, গিয়ে বলছে তুমি খেয়ে নাও, এর ব্যবস্থা আমরা করব। নিদ্রা অবহেলা কলহ হরিবাসরে প্রবেশ করেছে গো মা। কলহ কি করে না, গণ্ডগোল বাধায় দেয়, ভক্তদের সাথে গণ্ডগোল বাধায় দেয়, কমিটি দাদাদের সাথে গণ্ডগোল বাধায় দেয়। তো কলহ যা পারে নাই, কলহ যা পারে নাই, নিদ্রা তাই পেরেছে। নিদ্রা বলছে দেখ তোরা তো পারলি না, আমি পারি কিনা। নিদ্রা দেবী হরিবাসরে প্রবেশ করেছে গো মা। নিদ্রার একটা নাম হলো ঘুম। ঘুম আসলে মানুষের কেমন হয়? আপনাদের ভিতরে নিদ্রা দেবী এসেছে তো? কোন পথ দিয়ে নিদ্রা দেবী এসেছে বলুন তো? নিদ্রা দেবী এসেছে আপনাদের নারী তো, নারী এসে আগে নারীদের পাশে বসে মা। তা নিদ্রা দেবী যখন আসবে তখন বোঝা যাবে কেমন করে ঘুম আসবে। ঘুম আসলে মানুষের কি হয় না, একটু আগে আমার যেসব মায়েরা মাসিমেরা ঘুমাচ্ছিলেন, কেমন করে ঘুমাচ্ছেন এবার লক্ষ্য করুন। ওই যে দেখুন, দেখেছে? এবার আপনারা দেখুন যে কেমন করে ঘুমাচ্ছে। আমি জয় রাধে হরিবা। হরিবাসে যারা ঘুমিয়ে পড়ি, পাপী তাপে হে যমরাজের কাছে যেতে হয় বলুন মা। রাসলীলা শ্রবণ করলেই স্বর্গে যেতে হবে। আপনারা স্বর্গে যাবেন না নরকে যাবেন? যারা স্বর্গে যাবেন হাত তুলবেন, যারা নরকে যাবেন হাত তুলবেন না। জয় রাধে হরিবল হরিবল হরিব, রাধা রানী কি। ভগবান কৃষ্ণচন্দ্র রাসের বাঁশি বাজালে, মুরলী কগান পঞ্চমতা, মুরলী কগান পঞ্চমতা, কুলবতীর চিত চরণী রে, কুলবতী চিত চরণী রে, বাঁশি বেজে উঠিল, কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত চরণী রে, চরণী রে। ভগবান কৃষ্ণচন্দ্র যখন রাসের বাঁশি বাজালেন, শুনছে কে? স্বর্গের দেবী দেবী, পাতালে নাগ নাগিনী, কৈলাসে হর পার্বতী, আর শুনছেন বৃন্দাবনের ভক্তগণ। শুনত গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনার সপীরে, শুনত গোপী প্রেম রবি, মনহি মনহি আপনা সপীরে, আজ যাহি বলত তাহি চলো, আজি যাই বলো তো তাহি চলো তো, মুরলী কো কল লালনি রে, আজ মুরলী কল লালনি রে, মুরলী কল লালনি রে, আজ মুরলী কল লালনি রে, মুরলী কল লালনি রে, লালনি রে। গোপীগণ যে যে অবস্থায় ছিল গো মা, কোন কোন গোপী গৃহকর্ম করছে, হাতে গৃহকর্ম আছে, মধুর রসের বাঁশি শ্রবণ করে ঠিক সেইভাবে চলে যাচ্ছে। আবার কোন কোন গোপী শিশুপুত্রকে কোলে নিয়ে স্তনে দুগ্ধ দিচ্ছে।
মধুর রসের বাঁশি শ্রবণ করে শিশুপুত্রকে মাটিতে ফেলে রেখে ঘরের বাহির হয়েছে। স্বামী তো গেল, কিন্তু যে গোপী স্বামী সেবা করছিল সেই গোপী কেমন করে গেল? স্বামী সেবা বাদ দিয়ে ঘরের বাহির হয়েছে। স্বামী জানতে পেরে গোপীর একটা হাত ধরেছে। গোপী, এই ঘোরে রজনীতে কোথায় যাবে? বলো বলো, তুমি কোথায় যাবে? গোপী বলেছে, ওগো স্বামী, তুমি কি শুনতে পাও নাই? এতদিন পরে বুঝি তার করুণা হলো, এতদিন পরে সে যে আমার নাম ধরে বাঁশি বাজায়। শোনো স্বামী, ওই আমারে ডাকেছে। গোপীর স্বামী বলেছে, লজ্জা করে না তোমার? তুমি নাকি পতিব্রতা নারী, পতিব্রতা নারী হয়ে অর্ধরাত্রে তুমি যাবে এক পর পুরুষেরই কাছে? না, আমি তোমার যেতে দেব না। গোপীর একটি হাত ধরেছে। গোপীর একটি হাত ধরে টানতে টানতে নির্জন ঘরের ভিতরে রেখে জানলা দরজা সব বন্ধ করে দিয়েছে। সেই গোপী নির্জন ঘরের ভিতরে বসে গোবিন্দ চরণ স্মরণ করে বলেছে, দয়াময়, তুমি বলে দাও প্রভু, আমি কোন পথে গেলে তোমার চরণ পাব? আমি কোন পথে গেলে তোমার দর্শন পাব? স্বামী যেতে দিচ্ছে না বলে সেই গোপী নির্জন ঘরের ভিতর গোবিন্দ চরণ স্মরণ করে কাঁদেছে। বলে দাও দয়াময়, তুমি বলে দাও, তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? হে দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে বাসনা, তুমি যে সকলের প্রাণ, দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি মোর কামনা, তুমি মোর বাসনা, তুমি যে সকলে প্রাণ। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল।